সালমান কতটা ভালো বাবা? So you could test that by seeing যখন আমরা বাসায় ঢুকি ওরা কার কাছে দৌড়ে দৌড়ে যায় আসে। and hugটা কত intense হয়। বাবাকে করে। অনেক Alhamdulillah, like I'm very happy for you. ওই আমি আরেকবার But বলতে I only চাই, gave you're so birth. lucky. I only gave birth. I only carried them for 9 months and had like C-sections and that's all. But দেখতে খুবই ভালো লাগে যে ওরা দৌড়ায় যে ইন্টেন্সিটি যে ওকে ধরে মানে আমরা তো যখন ওর সাথে তখন এখানে আসে এখন আমরা ওকে যখন when she wraps him she's wrapping him like হাত পা ওর উপরে wrap করে it's like he's a ball inside of Amara Oh, এই wow. অবস্থা so এটা দেখতে খুব it's very fulfilling very satisfying এবার একটু অন্য গল্পে যাই। কে বেশি রোমান্টিক, দিশা নাকি সালমান? ঈশা। দিশা। ওকে। কে বেশি অভিমানী? আমি। I think on a daily basis maybe me I'm very like I'll kiss him I'll hug him I'll get like flowers for him Compassion. ওয়াও। you know but ও যখন একটা কাজ করে আমার জন্য once in a while it's like it lasts like the feeling lasts for like 6 months আচ্ছা শুরুটা কিভাবে হলো এই গল্পটা আমি একটু জানতে শুরুটা হচ্ছে চাই। আমরা খুবই ভালো আচ্ছা so আমার তো চরিত্র খারাপ অফ কোর্স এখন যেহেতু চরিত্র খারাপ ওর সাথে হচ্ছে কখনো আমার যদি আমি সবসময় এর মধ্যে থাকতাম যে কাজ করে আমার সবসময় যেটা হইতাম জানি না ক্যামেরা তো বলতে পারবো নাকি মানে আমার চরিত্র খারাপ কি এটা মানুষ জানে অলরেডি কিন্তু ও একমাত্র মানুষ যে প্রত্যেক দিন শেষে আমি সবসময় ওর সাথে খালি গল্প করতাম ফোনে হোক শুটে থাকি এর মধ্যে রোজা শুরু হয়ে গেছে আমরা তখনও প্রত্যেকদিন এভরি সিঙ্গল ডে আমরা গল্প করতাম সন্ধ্যাবেলা আমি চা বানাইতাম শুট শেষ করে এসে চা বানানোর জন্য চা বানাই ও চা খেতো না so আমি চা বানিয়ে নিয়ে আসতাম ও একমাত্র মেয়ে যার থেকে আমার কখনো কোনো পাওয়ার কোনো ইয়ে ছিল না আচ্ছা আর কখনো আমি এক্সপ্রেসও করি নাই যে ইফ আই লাইক হার অর লাভ হার কিছু এক্সপ্রেস করা হইতো না উই ওয়ার জাস্ট ভেরি গুড ফ্রেন্ডস তো একবার এরকম কথা বলতে বলতে ফাইনালি যখন এক্সপ্রেস হইছে প্রপোজাল এক্সপ্রেস যে প্রবাবলি উই হ্যাভ সামথিং বিটুইন ইচ আদার তখন থেকে আমি বলছি যে আই আন্ডারস্ট্যান্ড এটার কোনো কথা বলা উচিত না I said why you look at me funny that's why you look at me funny সো ওখান থেকে ফ্রেন্ডশিপ থেকে স্টার্ট এন্ড আমার একটা পয়েন্ট ছিল যে একমাত্র মেয়ে যার সাথে আমার ফ্রেন্ডশিপটা ছিল পিওর আমার কথা ছিল আমার কাছে ফ্রেন্ডশিপটা বেশি ইম্পর্টেন্ট আমি প্রপোজ করবো না আমার কিছু যায় আসে না না হোক মানে রিলেশনশিপ আমার কাছে কোনো ইয়ে না আই ওয়ান্ট টু কিপ দিস ফ্রেন্ডশিপ লাইক দিস ফ্রেন্ডশিপটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট ছিল বিকজ ওই ট্রাস্টটা আমার খুব ইম্পর্টেন্ট আমার কাছে আমি খুব কম মানুষের সাথে কথা বলতে পারি বা মিশতে পারি সো তখন যখন এটা বলা হয়েছে তারপর জানলাম যে দুজনকে ইয়ে করি বাট আস্তে আস্তে যখন দেখলাম যে রিলেশনশিপ কনফার্ম হয়ে গেছে আমি তো লুকাচুরি পছন্দ করি না তা আমি জানি এটা হবে না বাট আমি লুকাচুরি করবো না আমার কথা হচ্ছে যদি গালি খাই আমার পিছে পড়ুক বা যাই হোক আমি সত্যি করেই প্রেম করবো যদি করতেই হয় আমি লুকাবো না ও বলছে না আমার বাপ মা মানবে না হ্যাঁ আমি বলছি যে এক্স্যাক্টলি বাট তারপর আমি লুকাবো না মানলে নাই যেটা সত্যি ওটা সত্যি উই হ্যাভ টু ফেস ইট এরপর কি ওর আম্মুকে আমি ফাইনালি শেয়ার করলাম আর তারপর থেকে তো ভাই আমাদের মধ্যে জাহান্নাম শুরু হয়ে গেছে আমার লাইফে পুরো বাংলাদেশের মিডিয়া পর্যন্ত প্রত্যেকটা চ্যানেল আমাকে নিয়ে নিউজ করা থেকে শুরু করে আই ফেসড আ লট অফ প্রবলেম এর আগে যখন বিয়ের কথা শুরু হইলো যদি হয়ে যায় আমার ফাইন্যান্সিয়াল তো তখন ওর ফ্যামিলি স্ট্যান্ডার্ড ওর বাচ্চাদেরকে পড়াশোনা করানো পুরো ক্যালকুলেট করতে হয়েছে আমরা সো তখন আমি বলছি যে এখন আই ডোন্ট আর্ন দ্যাট মাচ বাট গিভ মি সাম টাইম এই টাইমের মধ্যে আমি লেট মি সি ইফ আই ক্যান গেট ফাইন্যান্সিয়ালি মোর স্টেবল ওকে এন্ড দিন রাত let me tell you what happened I'm so this sorry. is the word this is the worst আমি this এটা is- প্রায় হয় যে আমি কথা বলতে গেলে ক্যামেরা ধাপ করে কান্দে দিই and I was saying embarrassing লাগে No. anyways what I mean is যে ওই টাইমে কি দিন রাত আমি কোনো প্ল্যান ছাড়া আই জাস্ট টুক অ্যান অফিস নিজের হাতে গিয়ে ওই অফিসের প্রত্যেকটা কাঠের কাছ থেকে শুরু কাপড় চোপড় রাখা থেকে শুরু করে এমপ্লয় হায়ারিং থেকে শুরু করে এভরিথিং যে আই হ্যাভ টু মেক দ্যাট মানি ইফ বিকজ ও খালি একটা জিনিস ও নিজের জন্য চায়নি ও বলছে আমার কোনো কিছু লাগবে না ইউ হ্যাভ টু এনশিওর আমার বাচ্চাদের যাতে লাইফ হ্যাম্পার না হয় এডুকেশন অ্যান্ড এভরিথিং অ্যান্ড দেখলাম যে ওদের এডুকেশন হচ্ছে আমার মান্থলি ইনকামের থেকে বেশি